কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি, কী বা ভাবছেন ভোটাররা, এমন নানা বিষয়ে জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন জাহিদুর রহমান। যাচ্ছি তার কাছে। জাহিদ, কুমিল্লার ভোটাররা নির্বাচন নিয়ে কি ভাবছেন? শ্রেয়া, আপনি জানান যে কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তো সেই লক্ষ্য রেখে কিন্তু বিএনপি, জামাত এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি তারা ইতিমধ্যেই আপনার কুমিল্লা জেলার যে সংসদীয় 11টি আসন রয়েছে সেখানে তারা প্রার্থী ঘোষণা করেছেন। তবে বিএনপির ক্ষেত্রে 2টি আসনে এখন পর্যন্ত প্রার্থী দেওয়া হয়নি, সেটা হয়তো দ্রুতই তারা দেবেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে কিন্তু এনসিপি রয়েছেন, তারাও কিন্তু নির্বাচনে কাজ করছেন। তো আমরা সার্বিক বিষয় মিলিয়ে এখানকার যারা বিএনপি নেতৃবৃন্দ এবং জামাত, এনসিপি এবং নাগরিক সমাজের উপর তাদের সাথে আমরা কথা বলবো। তো এই বিষয়টা আসলে ভোটের মাঠের যে প্রস্তুতি সেটা নিয়ে আসলে তাদের কাছে জানার চেষ্টা, কারণ এই জেলা যেহেতু ঢাকা চট্টগ্রাম মাঝামাঝি স্থানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জেলা, আমরা তাদের কাছে আসলে শুরুতেই জানতে চাইবো যেহেতু এনসিপি একটা নতুন দল এবং তারা আসলে জুলাই আগস্টের পরই মূলত তাদের যে নতুন করে তারা নিবন্ধিত হয়েছেন, আমরা জানতে চাইবো যে আসলে আপনাদের এইবার যে প্রস্তুতি মাঠে সেটা আসলে কেমন দেখছেন। একটা নতুন দল আসলে মাঠ পর্যায়ে আপনাদের কতটুকু পৌঁছতে পেরেছেন ভোটের মাঠ জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি যে কথাটাই এখানে এসে বুঝলাম সেটা হচ্ছে আমরা 24 গণঅভ্যুত্থানের পরে যেটা চেয়েছিলাম যে ফেসিবাদ বিরোধী সকল দল মত নির্বিশেষে সকল ধরনের মানুষ, সকল আইডিওলজির মানুষ একসাথে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে একটা জায়গায় থাকতে পারবে, সেই সহ অবস্থান হচ্ছে তৈরি হোক, এটা আমরা কিন্তু চেয়েছিলাম। 24-এর পরে মানুষের এই আকাঙ্ক্ষা তৈরি হওয়ার পরেই কিন্তু আমরা পরবর্তীতে নির্বাচন কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, আমাদের যে পরবর্তী আপনার দেশ পরিচালনার যে বিষয়টি সেটা আমাদের সামনে আসছে। এখন আমরা আমাদের প্রথম শর্তে কিন্তু আমরা সফল। আমরা বলতে চাই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে প্রথম দায়িত্ব ছিল বাংলাদেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা জাগিয়ে তোলা। আমরা মাঠ পর্যায়ে দেখেছি মানুষ সেটা খুব ভালোভাবে রিসিভ করছে এবং একটি নতুন দল হিসেবে আমরা চাইবো যে এবারের নির্বাচন হচ্ছে আমাদের দল গঠনের নির্বাচন। অর্থাৎ আমরা চাইবো যে আমাদের দল যেন আগামীতে কিভাবে হচ্ছে আরো শক্তভাবে আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লায় অবস্থান করতে পারে, সেটা হচ্ছে আমাদের এবারের মূল লক্ষ্য হবে। জি, ধন্যবাদ আপনাকে। শ্রেয়া, আপনি শুনছিলেন এনসিপির মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক রাশেদ ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন পরিবর্তনের কথা। আমরা আসলে এইবার জানতে চাইবো, কারণ জামাতও কিন্তু কুমিল্লায় মাঠ পর্যায়ে কাজ করছে, যেহেতু নির্বাচন চলে আসছে এবং সেটাকে কেন্দ্র করে তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। তো আমরা জামাতের যিনি প্রতিনিধি এবং কুমিল্লা 5 আসনের তিনি প্রার্থিতাও ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে দলের মনোনয়ন নিয়ে মাঠে কাজ করছেন। আমরা তার কাছে জানতে চাইবো যে আপনার এই যে জামাত দীর্ঘ সময় পর মাঠে কাজ করছে, আপনার আসলে ভোটারদের কতটুকু সাড়া পাচ্ছেন এবং আপনাদের কাছে চ্যালেঞ্জ কি এবং তাদের ভোটারদের যে চাওয়া সেটা বাস্তবায়নে কতটুকু আপনারা আসলে সক্ষম? ধন্যবাদ আপনাকে। 17 বছর ধরে জামাত সবচেয়ে বেশি নির্যাতিত একটি দল। তো সেক্ষেত্রে 5 আগস্টের পর মানুষ একটা পরিবর্তন চায় এবং সবার মধ্যে একটা পরিবর্তনের আবহাওয়া আমরা লক্ষ্য করছি। আমরা যখন হাট বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের পাড়া মহল্লা যখন আমরা ঘোরাফেরা করি, সবারই একটি আওয়াজ যে আমরা সব দেখছি, একবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই। এরকম একটি গণজোয়ারে আলহামদুলিল্লাহ আমাদের সারা দেশে এটা পরিণত হয়েছে। আমার কুমিল্লা পাশেও সেই ক্ষেত্রে আমি দেখছি আমার জায়গা থেকে সবাই এটা গণজোয়ারে পরিণত হয়েছে। আমরা আশা করব যে আমাদের তরুণ প্রজন্ম যে একটা জনপ্রিয় একটা স্লোগান যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ যেন টিকে থাকে এবং সামনের দিকে এগিয়ে নিতে পারি এবং আমরা সবাই মিলে যেন আমরা বাংলাদেশটাকে একটি নতুন বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে পারি, আমরা সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। শ্রেয়া, আপনি শুনছিলেন যে জামাতের যিনি প্রতিনিধি তিনি আসলে কথাগুলো বলছিলেন, পরিবর্তনের বাংলাদেশ তারা চাচ্ছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে আমরা নাগরিক সমাজের যিনি প্রতিনিধি রয়েছেন সুজন কুমিল্লার যিনি সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে এই যে এবারে নির্বাচন, বিগত সময়ে আপনারা অনেক নির্বাচন দেখেছেন, সেখানে আসলে প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে এবং যারা নির্বাচনে আসে তারা আসলে কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে বলে আপনি মনে করেন? না, আমরা তো অবশ্যই চাই বাস্তবায়িত একটি নির্বাচন হোক, সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক। সেই নির্বাচনে নির্ভয়ে মানুষ ঘর থেকে বের হয়ে তার পছন্দের মানুষটিকে সে ভোট দিতে পারবে। আমাদের সুজনের বক্তব্য হলো যে দেশকে যদি ভালোবাসতে হয়, দেশকে মাটিকে যদি ভালোবাসতে হয়, সেখানে দুর্নীতি থেকে মুক্ত হতে হবে, স্বজনপ্রীতি ছাড়তে হবে, সেখানে কোনো রকমের কারো পক্ষপাতিত্ব না করে আমরা যদি একটি সমাজ তৈরি করতে পারি, যে সমাজের মধ্যে সকল মানুষের অংশগ্রহণ থাকবে এবং সকলেই স্বজনপ্রীতি থেকে বেরিয়ে এসে তার নিজের পছন্দের মানুষটিকে ভোট দেবে। আমরা সেখানে সুজনের পক্ষ থেকে বলি যে যদি আগামী দিনে একটি সুন্দর সরকার চান, একটি ভালো বাংলাদেশ চান, একটি স্বচ্ছ বাংলাদেশ চান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, তাহলে প্রতীকের দিকে লক্ষ্য না করে
আপনি আপনার পছন্দের মানুষটাকে আগে বেছে নিন, এই মানুষটা সৎ কিনা, ভালো কিনা। যদি সৎ হয়ে থাকে, ভালো হয়ে থাকে, যেই মার্কে হোক না কেন, তারা যদি সংসদে যায় তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। শ্রেয়া, আপনি শুনছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তা কুমিল্লার সম্ভাবনার বিষয় এবং আগামী দিনে যারা প্রার্থী তারা কি করবেন। আমরা একটু জানতে চাই, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমাদের সামনে রয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে বিএনপি আপনারা যে মাঠ পর্যায়ে প্রার্থী দিয়েছেন 11টি আসনে, কোথাও কোথাও আমরা দেখছি যে দ্বন্দ্ব রয়েছে, দুইজন প্রার্থী তারা প্রতিদিন আন্দোলন করছেন, বিশেষ করে কুমিল্লা 5, কুমিল্লা 6 এবং কুমিল্লা 10। সেখানে আসলে কতটুকু আপনারা আসলে সম্ভব যে দুই প্রার্থী যারা আছে তারা দলীয় দ্বন্দ্ব নিরসন করে আগামী দিনে যে চ্যালেঞ্জ সেটা বাস্তবায়নে? ধন্যবাদ আপনাকে। আসলে সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের। এই স্লোগানকে ধারণ করে বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত, আওয়ামী লীগ মুক্ত যে বাংলাদেশ, এই বাংলাদেশে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষ নির্বাচনমুখী। কখন তারা তাদের পছন্দের প্রার্থীকে, পছন্দের দলকে নির্বাচিত করবে সে অপেক্ষায় আছে। সেক্ষেত্রে আমার দল, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা 237টি আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছি। ঘোষণা করার ফলে আপনি যে প্রশ্নটি করেছেন আমার দলের দ্বন্দ্ব আছে, আসলে আমাদের দলটা অনেক বড়, এখানে সমর্থক, নেতা, কর্মীর সংখ্যা অনেক বেশি। যে পরিবারে ভাইয়ের সংখ্যা বেশি, বোনের সংখ্যা বেশি, সে পরিবারে একটু দ্বন্দ্ব থাকে। এটাকে আমরা দ্বন্দ্ব বলি না, আমরা রাজনৈতিক প্রতিযোগিতা বলি। পদ কম, নেতা বেশি। এই প্রতিযোগিতায় কেউ হারবে, কেউ জিতবে, কিন্তু দিন শেষে ধানের শীষ আমাদের মার্কা। এই ধানের শীষ নিয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে মোকাবিলা করব। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে কখন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে, এবং তারা বিগত দিনে দেখেছে বিএনপি একমাত্র দল যেখানে যাদের নেতৃত্বে বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল। শ্রেয়া, আপনি দেখছিলেন যে দক্ষিণ জেলা বিএনপির যিনি সাধারণ সভা তিনি কথা বলছিলেন। আমরা একটু নারী ভোটারের সাথে কথা বলবো সর্বশেষ। আমরা তার কাছে জানতে চাই আসলে কুমিল্লার যে সম্ভাবনা সেটা আসলে প্রার্থী যারা আছেন তারা আসলে বাস্তবায়ন করতে পারবেন কিনা আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। এবারের নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন আমি বিশ্বাস করি, কারণ এই গণ অভ্যুত্থান আসলে আগের যত রাজনৈতিক যে ব্যবস্থা ছিল ওই সবগুলিকে আসলে ভেঙে ফেলেছে। এবার কিন্তু মানুষ নিজেদের পছন্দের ভোট দিবে। এবার নারী ভোটারদের মধ্যে বেশি, আমরা জানি যে নারী ভোটার সংখ্যা হচ্ছে সবচাইতে বেশি, কিন্তু নারীরা এবার ঠিক করেছে ওরা নিজেদের পছন্দের ভোট দিবে। ওরা ওদের বাবা অথবা ভাই অথবা অন্য কোনো। ধন্যবাদ আপনাকে। শ্রেয়া, আপনি দেখছিলেন যে আসলে এখানকার ভোটার এবং রাজনীতি তারা বলছেন যে আগামী দিনে পরিবর্তনের যে বাংলাদেশ সেটা আসলে সকলে পছন্দ মতো ভোট কেন্দ্রে যেতে পারবে এবং তাদের যে প্রার্থী পছন্দের তাদেরকে ভোটার দিকে নির্বাচিত করতে পারবে। তো এই ছিল কুমিল্লার এখান থেকে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ জাহিদ আপনাকে।